শুভ সকাল বন্ধুরা, শম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই এবং অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ভিডিও শুরু করছি। এখন সময় হচ্ছে 8:30 বাজে, রাইট 8:30। তো এইমাত্র চা খেলাম, এই যে দেখো চা খাওয়ার পরে আর কি ভিডিও শুরু করছি। চা খেলাম, বিস্কুট খেলাম, আর সকাল থেকে উঠে শরীরটা ভালো লাগছে না, কেন জানি না। প্রথমত ঠান্ডা লেগেছে, দ্বিতীয়ত মেয়ের শরীর খারাপ, কারণ রাত্রির থেকে ওর ভালোই প্রচণ্ড শরীর খারাপ ওর। এই যে বিছানা টিছানা সব তুলে নিয়েছি, পুরো ফ্রেশ। মায়ের শরীরটা খুব খারাপ, দেখি শরীরটা খারাপ, জ্বর। এখন ব্রাশ করে এই যে বসে আছে, ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা লাগছে, দাঁড়াও দেখো তো। হ্যাঁ, এবার একটু পরিষ্কার হলো। আর জামা কাপড় তো সব ঘরের মধ্যেই, আর কি বলবো। তো চলো, বিছানা পুরো পরিষ্কার। আর ওদিকে আমি দুধটা জাল বসিয়েছি মেয়ের জন্য, দুধ আর চকোস দেব। এখন খেয়ে করবো। এই যে মানে দুদিকে বসিয়েছি, যেহেতু বড় বাটি নেই আমার, মানে 500 দুধ জাল দেওয়ার মতন, তার জন্য দুদিকে বসিয়েছি। এটা হচ্ছে এখন তো খাওয়া হবে না, এটা থাকবে আর কি। আর এই যে এদিকে অল্প করে জাল দিচ্ছি, এটা হচ্ছে মেয়ের জন্য, ঠিক আছে। তো চলো এটা হোক, মেয়েকে খেতে দিই। এই যে চকোস আর দুধ স্নান করে নিলাম একেবারে। এখন 10টা বাজতে যাই, স্নানটা করে নিলাম, কারণ বৃষ্টির ওয়েদার তো। আবার জামা কাপড় চেঞ্জ করব, আবার রান্না করব, আবার স্নান করব। তো একেই তো জামা কাপড় শুকাচ্ছে না, অনেকগুলো কেচে সব বাথরুমে রেখে দিয়েছি, কারণ বুঝতে পারছি না, যদি এখন মেলি আবার যদি বৃষ্টি আসে আমাকে আবার তুলতে যেতে হবে দৌড়ে। তার জন্য আর মেলিনি, বাথরুমেই আছে। আর তোমার দাদাভাই তো বলেই দিয়েছে যে ঘরের মধ্যে যেন ভিজে জামা কাপড় না মেলি, মেয়ের যেহেতু জ্বর কাল থেকে, তার জন্য। তো চলো স্নান করে নিয়েছি, এবার ঝট করে পুজোটা দিয়ে নিই। পুজো দিয়ে তারপরে রান্নাবান্না দেখছি কি করা যায়। এই যে বাসি ফুলগুলো এখন তুলে নেব, সমস্ত কিছু। দেখি চলো আমাদের গাছে কি কি ফুল হয়েছে আজকে। বৃষ্টির ওয়েদার তো ফুল হবে হয়তো, কিন্তু আমাদের যে লাল যে জবাটা হতো, পঞ্চমুখী জবা বলে ওটাকে, তো সেই জবাটা না এখন হচ্ছে না বেশি একটা, ওই দুটো একটা এরকম আর কি হচ্ছে, মাঝে মাঝে হয়ই না। তো চলো ফুলগুলো তুলে নিই। বাইরের ওয়েদারটা দেখো, আকাশটা পুরো কিন্তু মেঘ করে রয়েছে, অন্ধকার হয়ে রয়েছে পুরো, দেখতেই পাচ্ছ। চলো বাসনগুলো নিয়ে যাই। এই দেখো ফুল হয়েছে আজকে, দেখছো? ওই একটা হয়েছে, ওই একটা হয়েছে, এই একটা হয়েছে, আর ওই যে 4টে জবা ফুল হয়েছে। আর এদিকেও ফুল হয়েছে, এগুলো হচ্ছে সাদা জবা, এই যে। তো চলো ঝটপট ফুলগুলো তুলে নিই। তো এই যে দেখো বন্ধুরা, ফুল তুলে নিয়ে এলাম, কত সুন্দর দেখো। আর এই ফুলগুলো না মানে অনেক দিন ধরে খুব একটা হয় না, একটা দুটো করে আয়, আর অনেকেই তুলে নিয়ে চলে যায়, তো ফুল পাওয়া যায় না একটু বেলা হয়ে গেলে। এই যে তুলসী পাতা তুলেছি, আর এই যে জবা ফুল, তোমাদের একটু আগে বলছিলাম না, এই ফুলটা মানে অনেক অনেক হতো আগে, গাছ ভরে ভরে হতো, তো এটা হচ্ছিল না। আজকে দেখো মানে এই ফুল আমি পেয়েছি প্রায় 5টা, এই ফুল পেয়েছি 4টে। আর এই ফুল তো আমাদের প্রত্যেক দিন অনেক অনেক হয়, দেখে বুঝতেই পারছো। তো চলো সুন্দর করে পুজোটা দিয়ে নিই। বন্ধুরা সমস্ত কাজবাজ সেরে, মানে স্নান পুজো তারপরে খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি রান্নাঘরে। রান্না বসিয়েও দিয়েছি, আজকে রান্না করতে হচ্ছে খিচুড়ি। যেহেতু বাইরে বৃষ্টির ওয়েদার, সারা রাত বৃষ্টি হয়েছে, আর সারাদিন মনে হচ্ছে হবে বৃষ্টি, কারণ পুরো মেঘ করে আছে। আর মেয়ে বললো খিচুড়ি করতে, তো গোবিন্দভোগ চালে খিচুড়ি করবো, আর সাথে করবো আলু ভাজা, ঠিক আছে।
তো অল্প করে যেহেতু করছি একবেলার মতন, এই জন্য কড়াইতেই বসিয়ে দিলাম। মুগ ডালটা ভালো করে ভেজে এই যে সিদ্ধ করতে দিয়েছি নুন দিয়ে। আর এদিকে দেখো গোবিন্দভোগ চাল বের করে নিয়েছি, তোমাকে বললাম যে একবেলার করব, তো এটা হচ্ছে পরে দেবো, ডালটা একটু সিদ্ধ হয়ে যাক আগে। আর এদিকে হচ্ছে এটা কালকে সেই ঘুগনি আছে। এই দেখো বিছানা টিছানাগুলো ঝাড়লাম, আবার রান্না হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 12:30। আর ওই যে ওই চাদরটা হচ্ছে গুছাইনি, ওখানে দুটো চাদর আছে, কারণ দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে শোবো। আর এই দেখো কি যে অবস্থা করে রেখেছিল বিছানাটা, মানে বাড়িতে থাকলে ও এইসব কীর্তি করে, দেখেছো? তো এমনি হালকার ওপরে একটু ঝেড়ে নিলাম। আর এখানটা একটু অগোছালো হয়ে আছে, দেখি বিকেলে যদি পারি তো পরিষ্কার করব। তো চলো, রান্নাবান্না সব হয়ে গেছে। তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে ফোনটা চার্জে বসানো ছিল, ফোনে চার্জ ছিল না। তো ভাবলাম ঝটপট করে রান্নাটা করে নিই, আর শরীরটাও ভালো লাগছিল না একদম, তার জন্য আর কি আর ভিডিও করা হয়নি। ফোনটা চার্জে বসিয়ে রান্নাবান্নাগুলো ঝপঝপ করে করে নিয়েছি, খিচুড়ি আর আলু ভাজা, আর পাঁপড়টা ভাজবো খাওয়ার সময়, ঠিক আছে? রান্নাঘরটা সব মুছে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবারগুলো তোমাদেরকে খাওয়ার সময় দেখাবো। আর মেয়েকে এখন বাথরুমে পাঠালাম, স্নান করাবো। গরম জল বসিয়েছি, ভালো করে তেল মাখালাম, যেহেতু ওয়েদার ভালো না, বৃষ্টি হচ্ছে বর্ষার সময়, তো ভালো করে তেল মাখালাম। গায়ে জ্বর আছে, হালকা সর্দি আছে, তেল ঠেল মাখিয়ে ওকে বাথরুমে পাঠালাম। তারপরে হচ্ছে আমি স্নান করাবো, ঠিক আছে? তো চলো, এখন তো আর কোনো কাজ বাজ নেই, মেয়ে স্নান হয়ে যাক। আর সকালবেলা স্নান পুজো হয়ে গেলে যে কি ভালো লাগে, মানে সব কিছু যেন গুছানো হয়ে গেল, এরকম একটা ব্যাপার। নাহলে এখন আমাকে স্নান করতে যেতে হতো, এসে পুজো দিতাম, অনেক বেলা হয়ে যেত। তো যেদিন যেদিন আর কি সময় পাই চেষ্টা করি পুজোটা দিয়ে দেওয়ার সকালবেলায়। তো এই তো চলো পরে আসবো। তো এই যে দেখো বন্ধুরা, খেতে বসে গেছি, তারপরে মনে পড়েছে যে ভিডিও করা হয়নি। এই যে এই হচ্ছে আলু ভাজা, এই হচ্ছে পাঁপড় ভাজা, এই হচ্ছে সোনামায়ের থালা, এই যে সোনামা খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর খিচুড়ি তোমরা কারা কারা ভালোবাসো বৃষ্টির দিনে খেতে কমেন্ট করে জানিও, আমার কিন্তু দারুণ লাগে খিচুড়ি খেতে। তো চলো খেয়ে নিই। তো এই যে এখন শুয়ে পড়লাম খাওয়া দাওয়া করে, আর মেয়েও শুয়েছে, শরীরটা তো ভালো না, জ্বর হালকা গায়ে। তো এখন একটু ঘুমাবো ভাবছি, ঘুম পেয়েছে প্রচণ্ড, ভালো লাগছে না শরীরটা। তো চলো এখন শুই, বিকেলবেলা মেয়ের আবার 5টার থেকে পড়া আছে, পড়তে পাঠাবো, বিকেলে চা খাবো, এই তো। তো চলো, রান্না বান্নাও আছে, দেখি আর দেখি রান্না করা যায়। খিচুড়ি আর অল্প একটু আছে, এতটা মতন আছে খিচুড়ি, ঠিক আছে? তো চলো এখন একটু শুয়ে রেস্ট করি, আবার বিকেলবেলা তোমাদের সামনে আসছি, ঠিক আছে? চলো, এখন বাজে হচ্ছে কত বলো তো, 6:30 বাজে। সন্ধেবাতি দিলাম, মেয়ে গেছে হচ্ছে পড়তে, 5টার সময় পড়তে পাঠিয়েছি। তারপরে আমি শুয়েই ছিলাম ওকে দিয়ে এসে, বারবার দেখছি কেন বলো তো, দুধ বসানো আছে, এদিকে দুধ এদিকে চা, তো দুধটা একটু জাল দিয়ে রাখি। যেটা বলছিলাম যে 5টার সময় পড়তে দিয়েছে, আমি শুয়েই ছিলাম, টিভি দেখছিলাম, তারপরে একটু ফোন ঘাটছিলাম, তারপরে 6টা বাজলে উঠলাম। সকালে বলেছিলাম যে কেচেছি অনেকগুলো, সেই জামা কাপড়গুলো ঘরের মধ্যে দিইনি, সিঁড়িতে মেললাম, ঠাকুর ঘরে মেললাম, এইভাবে আর কি মেললাম সব জামা কাপড়গুলো। জল তো ঝরুক, জল ঝরে গেছে, মানে একটু টেনে যাক আর কি, কালকে দেখা যাবে, যদি রোদ হয় তাহলে কালকে মেলতে পারবো বাইরে। তো চলো এখন সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, দিয়ে এখন চা বসিয়েছি, ঠিক আছে? দুধ জাল দিচ্ছি, বন্ধ করে দিলাম। আর এদিকে হচ্ছে হলো চা, দুধ চাই খাবো, অসুবিধা নেই। খিচুড়ি খেয়েছি, একটু ভয় লাগছে, কিন্তু চাটা খেয়ে একটা গ্যাসের ওষুধ খেয়ে নেবো, বুঝলে? চলো চিনি দিয়ে দিই এর মধ্যে, কারণ দুপুরবেলা যেহেতু খিচুড়ি খাওয়া হয়েছে, তো একটু আর কি হাত দিয়ে 2 চামচ। আর খিচুড়ি খেয়েছি তো গ্যাস হতে পারে দুধ চা খেলে এখন, তার জন্য ওষুধ খেয়ে নেবো পরে, চাটা খাই তারপর ওষুধ খাবো। আর এই হচ্ছে হলো সেই দুপুরের খিচুড়ি, অল্প একটু আছে,
এটা দেখি মেয়ে যদি খায় খাবে, নাহলে আমিই খাবো। আর রাতে তো রান্না আছে, রান্না করব, দেখি সিদ্ধ ভাত করতে পারি হয়তো। আগে চা খাই, চলো চাটা হোক। তো এদিকে দেখো আমার চা কিন্তু হয়ে গেছে, আর পুরো দেখো রাইট 1 কাপই কিন্তু চা হয়েছে। মানে কি করে যে হলো বুঝতে পারলাম না। আমার তো চা মাঝে মাঝে বেশিও হয়, দেখো একটু কিন্তু চা নেই, পুরো রাইট 1 কাপ। এই তো একেই বলে সংসার, তাই না? সংসার করতে করতে মানুষ কত কিছু জেনে যায়, বুঝে যায়, চিনে যায়। তো চলো 1 কাপ চাই তোমাদের চাই। চলো চাটা খেয়ে নিই আর ফোনটা চার্জে বসাবো। এই যে বন্ধুরা, ভাত তো বসিয়েই দিলাম, সামনে আসছি তোমাদের। এই যে ভাত ফুটেছে, তো ফুটুক, গ্যাসটা কমিয়ে দিয়েছি একদম। আর হচ্ছে গিয়ে ভাত বসিয়ে দিলাম, ভাতটা হোক। আর আলু সিদ্ধ ভাতই করব, রাতের খাওয়া তো। একটু খিচুড়ি আছে, দেখি মেয়ে আগে টিউশন থেকে পড়ে আসুক, ও খিচুড়িটা খায় নাকি দেখি, না হলে আমি খেয়ে নেবো আর কি পরে। আর আলু সিদ্ধ ভাতই বসালাম, ভালো লাগছে না রাতে আর তরকারি করতে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। ঘি আছে, আলু সিদ্ধটা মাখবো, মেখে সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। আর বরমশাই ফোন করেছিল, ফোনে চার্জ নেই, তাই জন্য আর কি ফোন করলো যে ওর মনে একটু রাত হবে আসতে। তো তার জন্যই আরও ভাবলাম যে ওই রাত্রেবেলা এসে 1 মুঠো ভাত খাবে, তার জন্য আর তরকারি টরকারি করার দরকার নেই, সিদ্ধ ভাতই করি। তো বসিয়ে দিয়েছি। আর এখন তো আমার কোনো কাজ নেই বসে থাকা ছাড়া, টিভি চালিয়েছি, টিভি দেখছি। আর একটা জিনিস দাঁড়াও তোমার দেখাই। এই যে দেখো, এই শাড়িটা বের করলাম, এটা না, এই যে এই শাড়িটা বের করলাম। এটা হচ্ছে গত বছর অনলাইন থেকে আমার বর আর কি কিনে দিয়েছিল। শাড়িটা কিন্তু খুব সুন্দর, দেখো, এই দেখো পাতলা শাড়ি। এটা কিন্তু গরম হয় না, সিল্ক টাইপের, কিন্তু গরম হয় না জানো তো। আমি একবার পরে ভিডিও বানিয়েছিলাম, তো আর পরা হয়নি। তো এটা আমি বের করলাম একটুখানি, যেহেতু হাতে অনেক সময় আছে, ভাবছি শাড়িটা পরে একটু ভিডিও বানাবো। আর এই ব্লাউজটা আমার অন্য শাড়ির আর কি, তো এটাই দেখছিলাম যে এটা হবে নাকি এখন। তো দেখলাম যে না, ঠিকঠাকই আছে, এটা পরবো এর সাথে, যেহেতু শাড়িটা পিঙ্ক কালার, ব্লাউজটা পিঙ্ক, মানিয়ে যাবে। আর সায়া তো কোনো ব্যাপার না, সায়া যে কোনো কিছু পরা যায়, সায়া তো আর দেখা যাবে না। আর ভিডিও বানাবো যেহেতু, তো এটা বের করেছি, দেখি ভাত টাত করে নিই, কখন ভিডিও বানানো যায়, তারপরে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এই যে ভাত হয়ে গেছে, এখন টাইম হচ্ছে 8টা বাজে। আর মেয়ের জন্য ভাত বাড়লাম, আলু সিদ্ধ ভাত বললামই। আর এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়েছি, ঘি দিইনি, যেহেতু দুপুরবেলা খিচুড়ি টিচুড়ি খেয়েছে তো, তার জন্য। আর কালকের একটু ঘুগনি আছে, একটু ঘুগনি দেবো। আর আলু সিদ্ধ ভাত দেখে মুখখানা দেখো না, একদম বাংলার 5 হয়ে গেছে, বুঝলে? তো চলো একটু ঘুগনি দিয়ে ওকে। আর এই যে সেই লতিটা দেখি কালকে করব। কি হয়েছে? পিছন ঘোর, একটু পিছন ঘোর, চুলটা দেখা। এই চুল বেঁধে দিয়েছি দেখো। তো চলো এই যে ঘুগনি, গরম করবো না, আর অল্পই দেবো। আর ভাতটা যেহেতু গরম আছে, অসুবিধা নেই। এই যে আমি রেডি হয়ে গেছি, দেখো, এই দেখো শাড়িটা পরেছি, কেমন লাগছে কিন্তু জানিও অবশ্যই। ঠিক আছে, শাড়িটা কিন্তু খুবই সফট, মানে দেখে মনে হতে পারে যে খুব গরম হচ্ছে, কিন্তু একদমই না, খুবই সফট আর কি, গরম হয় না। আর এই ব্লাউজটা পরলাম এর সাথে, জানি মানাচ্ছে না, কিন্তু কিছু করার নেই, পরতে হলো। আর তার কারণ হচ্ছে এই ব্লাউজটা দেখছি গায়ে আমার হচ্ছে না, কারণ ওটা অনেক দিন আগেকার, তো তার জন্য আর কি হচ্ছে না। তো যাই হোক, চলো ভিডিও বানাবো, ঠিক আছে? আর মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়েছি, সমস্ত কাজবাজ কমপ্লিট। এখন ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটো বোনটার পাশে তোমরা থেকো। তো চলো, সবাইকে জানাই শুভরাত্রি। কালকে আবারও আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। টাটা।